শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া হেমন্তের হাত দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য এসে গেছি ও ফাটাফাটি হলো কি দারুণ না আপনি আসতেই তো চাইছিলি না কত গজগজ করে একটা দাবি হ্যাঁ এসো এসো দেখো চলো ওয়েস্ট বেঙ্গলে এরকম কি কত ভালো জায়গা আছে আরে আরে কি বাবা তুমি কি বক্তৃতার মোড়ে দাঁড়িয়ে পড়লে নাকি শুনুন শুনুন এবার অনুপ বাবু ঝাড়গ্রামের উপরে তার ফান্নাটা বলবেন বলুন এটাই হলো ঝাড়গ্রাম গেস্ট হাউস মল্লদেবদের রাজবাড়ি কনভার্টেড ইনটু আ গেস্ট হাউস এর পেছনেই হচ্ছে সাঁওতাল পল্লী তারপর হচ্ছে ডুলুং নদী ডুলুং নদীর পরেই জঙ্গল আর জঙ্গলের ভেতরে সেই কনক দুর্গার মন্দির আর তারপর হচ্ছে গিয়ে তোমার ওই তারপর ভয় রাত্রে টর্চ ছাড়া একদম বেরোনো নয় প্রচুর কাঁকড়া বিছে এবং তেনারা বেরিয়ে আসেন তোমার জন্য সব সময় তো আর হালকা করে দেয় মিনিট সো নো অ্যাডভেঞ্চার ডিউরিং নাইট ইয়েস ভেরি মাচ সো নো অ্যাডভেঞ্চার ওকে ওকে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ এখন বলা হয়ে গেলে পরে কিছু বলা থাকবে না এই ভেবে অনুপবাবু তার বক্তৃতা শেষ করছেন পার্থদা আওয়াজ দিও না আওয়াজ দিও না আরে বাবা তুমি নয় জানতে পারো এসব কথা কিন্তু অভি উর্মি এরা তো কিছু জানে না কি বলুন বৌদি শুধু উর্মিরা কেন কত কিছু আমি আজকে প্রথম জানলাম কি হলো অনুপ তারপর হ্যাঁ তারপর বুঝলি প্লিজ প্লিজ তোমরা কথা বলো কত ভোরবেলায় উঠেছি ফটি ফটি কিচ্ছু হয়নি খালি অসুখ না সিরিয়াসলি চাবিটা ধরো হারিও না সাবধানে হচ্ছে বেশ বেশ চলো 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 আমরা সবাই ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে দিই কেমন দেখলে তো উর্মি ইনফরমেটিভ রিসার্চ ওয়ার্কের কোনো রকম কোনো দামই নেই না কাকু এখন না পরে কিন্তু শুনবো আচ্ছা আমার ঘরটা বললি তোমারটা হচ্ছে ওই বাঁদিকেরটা আর উর্মি তোমারটা ওই এক্সট্রিম রাইট ওকে যাও বুঝতে পারছি না এত আদিক্ষেতা করার কি আছে এইভাবে জোর করে ঘাড়ে ধরে শোনো আমি যা বলবো সেটা তুমি শুনবে না আমি খুব ভালো করেই জানি তবু বলছি যেটা ঘটবার সেটা স্বাভাবিকভাবেই ঘটবে যা ঘটবার নয় তা ঘটবে না দেখেছ আমি যেই কথা বলতে শুরু করলাম তুমি কিরকম অদ্ভুতভাবে চুপ করে গেলে তোমার সঙ্গে একসঙ্গে থাকা না ডিফিকাল্ট তা এতদিন বাদে বুঝলে শোনো এই আদব কায়দার ধার ধারি না আমি আমার রিফ্লেক্সে যা মনে হবে আমি তাই বলবো
আরে বাবা, অন্নপ্রাশনের সময় থেকে এই জিনিস করে আসছি। এখন আর সে বয়স নেই নিজেকে চেঞ্জ করবার, বা ইচ্ছেও নেই। আসতে মেয়ে আসছে। কি গো মা? হ্যাঁ রে, বাবা বলছিল শাওয়ারটা নাকি খুব দারুণ। হ্যাঁ খুব ভালো। আমার ঘরে কলটা তো লুজ। যাই স্নানটা সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, দেরি করো না, স্নান করে নাও। শাওয়ারটা খুব ভালো না? তুমি আবার বসেছো? ওঠো ওঠো। আরে বাবা যাচ্ছি বাবা, মেয়ে এসে দুটো কথা বলে যাচ্ছে। দেরি করবে না। ঠিক আছে তুমি যাও, বস। না বসবো না, চলো ওঠো। আরে বাবা, রাখো রাখো। একটা তুমি না একটাও না, রাখো। চলো। তোর মা আমাকে পাগল করে দেবে রে। কেন, কি হলো আবার? সেই রেখারিং ডেসিমেল চলেছে তো চলেছে। আরে বাবা, আমি যদি কাউকে কোনো ডিস্টার্ব হতে দেখি চুপচাপ বসে থাকতে পারি? তুই বল কি হয়েছে? কি আবার হবে? আরে ওই যে ওই ভদ্রলোকের নাম যেন অনুবাবু, কেমন একটা গম্ভীর প্রকৃতির, আর ওই ছেলেটার সঙ্গে আমার তেমন কোনো র্যাপো তৈরি হয়নি। আমার মনে হলো যে আজকে ভীষণ ডিস্টার্ব। আমি ওকে জিজ্ঞেস করতে চাইলাম, তা কিছু বললো না। তা তোর তো একটা দায়িত্ব আছে। কি জানি বাবু, আমি তো একবার জিজ্ঞেস করেছি, আমি জানি না কি হয়েছে। কি বলবো? কথা বলেছিস? ভেরি গুড। তো কি বলবো বল? নাথিং। আরে বাবা, তুই হচ্ছিস কি এই প্রজন্মের, তোর তো একটা দায়িত্ব আছে। কমিউনিকেট কর, ওকে বোঝা, স্বাভাবিক মুডে নেয়। আরে না না, এটা কর তুই। আমি চাইছি, কিন্তু আমি চাইছি যে তুই তোর এই দায়িত্বটা পালন কর। টক টু হিম, কাম অন প্লিজ। ওকে বাবা, এবার তুমি প্লিজ যাও, জানতে মা বলছে না, যাও। যাচ্ছি। সবসময় তুইও যেমন তোর মাও তেমন। কি বললে এতক্ষণ? বললাম শাওয়ারটা ভালো, সিস্টেমটা একটু খারাপ। তোমার এই ছেলে মানুষের জন্য মেয়েটা আমার একদিন বিপদে পড়বে। কবি, আমি একটু বেরোচ্ছি, ওই জঙ্গলমহলের দিকে যাব। তুমি যাবে? এখন? হ্যাঁ, কেন? না, অ্যাকচুয়ালি আই ওয়াজ ফিলিং লিটল টায়ার্ড, একটু ঘুমিয়ে নিলে পারতাম আর কি। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, রেস্ট নাও। ওকে, আই হোপ দে ওয়ন্ট ফিল ব্যাড। না না না, ব্যাড ফিল করার কি আছে? আমি বলে দেবো যে তুমি টায়ার্ড আছো। ঠিক আছে, তুমি যাও। তবে হ্যাঁ শোনো, এই সন্ধ্যেবেলা পার্থদা কিন্তু ওখানে একটা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে, সেখানে কিন্তু তোমার যেতে হবে। ওকে, এন্ড ইউ হ্যাভ টু প্রমিস মি যে তুমি ওখানে গিয়ে গোমরা মুখ করে বসে থাকবে না। ইউ উইল পার্টিসিপেট, রাইট? কাম অন, গ্রো আপ, গ্রো আপ। একটা ফেলিয়ার ওভারকাম করার মতো ম্যাচুরিটি তোমার হয়েছে, এমন একটা কিছু হয়নি কোনো। সরি। ঠিক আছে, যাও তুমি ঘুমো। আমি সাময়িক অবসর নিয়ে চলে যেতে চাই কোথাও, যেখানে আমার অতিরিক্ত আত্মা থেকে তুমি হয়ে যাবে উধাও। জানালার আড়ালে মুক্তি পাবে এতদিন জমে থাকা নিঃশ্বাস। প্রাথমিক চাহিদায় নিয়ন্ত্রিত দেহ বিনিময়। তুমি কি এখনো হাল ধরে আছো বন্ধু? চালিয়ে কি যাচ্ছ সেই পাশবিক খেলা বহুদূর? তোমার পশু বৃত্তিতে হয় বিস্ময়ের উদ্রেক। কখনো কি চলে আসি আমি তোমার দুঃস্বপ্নে? অনুভব করো কি তুমি কিছু বাকি নেই, সব শেষ? না 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 না
বেগো বেগো। কিন্তু সাংঘাতিক মেয়ে, হ্যাঁ, নিজের কথা নিজের সুর, হ্যাঁ, আর গলাটাও তো ফার্স্ট ক্লাস, স্পেশালি নিচের দিকে। এরকম হাস্কি গলা কিন্তু সচরাচর কোনো বাঙালি মেয়েদের পাওয়া যায় না, যাই বলো। অনুপ, এটা কিন্তু ওর ছোট থেকেই ভাই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, শোনো, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিটা তো খুব ভালো। ওর মার গলা তুমি শোনোনি? শুনিনি, শুনবো। কি বৌদি, এটা হয়ে যাক। এখন না, আগে ছোটদের হোক। অভি, তুমি কিছু করো বাবা। আমি গান টান গাইতে পারি না। কি পারো? হ্যাঁ, আমার একটা শখ আছে কবিতা লেখার। গ্রেট। দারুণ। আমি একটা আমার লেখা একটা কবিতা শোনাই আর কি। তাহলে আমি খাতাটা নিয়ে আসি। এসো। কেন, নতুন নতুন সব তথ্য বেরিয়ে আসছে। আরে তুমি তো জানতে না উর্মির গলা এত হাসকি, আর আমি তো জানতাম না অভি কবি। আরে না না, এই দুটো ফ্যামিলির মধ্যে তো একটা কোলাবোরেশন করতেই হবে। শোনো, অভির কথা উর্মির সুর, এই দুটো মিলে তো একটা নতুন গান তৈরি করবে। আরে ওই কি যে বলে, অভির কথা উর্মির সুর। যা বাবা। যা। আবার লোডশেডিং। দাদা বাবু, আলো। এই যা, তোমার ও বোধহয় অন্ধকারে আটকা পড়েছে। আরে যা, খাতা আনতে গিয়ে ওর জন্য আবার ব্যথা না পায়। দে দে দে, গিটারটা দিকে দে। অনুপ, তোমার ছেলে বাড়িতেও এত গম্ভীর নাকি? ইয়েস পার্থদা, ও একটু ইন্ট্রোভার্ট ধরনের, জানো। সবসময় একটু চুপচাপ থাকতেই ভালোবাসে। আসলে আমিও তো বাড়িতে খুব একটা সময় দিতে পারি না, আর যতক্ষণ থাকি ওর সঙ্গে কমিউনিকেশন প্রায় হয়ই না। ওর মা মানে শিলা বেঁচে থাকলে হয়তো এতটা চুপচাপ ও হতো না। কি জানো, আমি ওই মানে ওর ভীষণ ওই ফ্লাকচুয়েটিং মুডস হয়, জানো। ও কখনো খুব ইলেটেড, আবার কখনো ভীষণ মোরোজ। কিন্তু আমি দেখেছি, জানেন পার্থদা, ও যদি এমন কাউকে মিট করে না যাকে ওর খুব ভালো লেগেছে, তখন কিন্তু ও খুব এনজয় করে। আসলে ওর স্বভাবটা এত ভালো। হ্যাঁ বৌদি, I'm really proud of my son. জানেন বৌদি, he's all I have. He's my life. না, টর্চ নিয়ে এলাম, ভাবলাম তুমি অন্ধকারে। দেখছি আগে কেউ এসে আলো দিয়ে গেছে। হ্যাঁ, এটা দিয়ে গেছে। আচ্ছা চলো, কি পড়বে ভেবেছো? হ্যাঁ, ভেবে নিয়েছি, চলো। ও আমার চাঁদের আলো, যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়, মৌরাঙিনায় বাজলো। একদম ভুলে গেছি, কি আজকাল হয় না, আমি কথা ভুলে যাই। বয়স হচ্ছে তো। হ্যাঁ, তোমার খুব কম হচ্ছে রোজ। ও মা, তাছাড়া অভি তো এসে গেছে। অভি, তুমি কিছু করো। আচ্ছা, এই কবিতাটা বাবার সাথে লাস্টে সামারে ঘুরতে গিয়ে লিখেছিলাম আমি। পড়ি। তখনও তোমার একটাও কথা শুনিনি, ফিরেও দেখিনি তোমার চোখের ধারে। অন্ধকারে জমাট বাঁধা রাত্রি, জোনাক আলো জ্বলছে বারে বারে। বন্ধু তুমি পাশেই থাকতে পারো, বন্ধু তুমি হও না বন্ধু আরো। বন্ধু তোমার বিশ্বাসেতেই আমি ক্লান্ত, আমি তোমার বন্ধু ভারে, অন্ধকারে বারে বারে।
তোমার দাদা? আচ্ছা, ও কে আছে? কে? ও তোমার দাদা আছে? না না, ও আমার বাবার বন্ধুর ছেলে, অভিক। ও বাপরে, সব সময় চুপচাপ থাকে, একদম কথা বলে না। কালোর ঘরে অন্ধকার হয়ে গেল, আমি আলো নিয়ে গেলাম, এমন নেশা বড় বড় চোখ করে তাকালো, আমি তো ভয় পেয়ে গেলাম। বাপরে, ও ভীষণ সিরিয়াস ছেলে। সিরিয়াস? সিরিয়াস মানে কি আছে? সিরিয়াস মানে গম্ভীর। ও এমনিতে ভীষণ ভালো ছেলে মহুয়া, ভিতরটা না ভীষণ ভালো। শুধু আমার বাবার বন্ধুরই ছেলে নয়, ও আমারও বন্ধু, অনেক দিন ধরে চিনি। ও এমনিতে ভীষণ হাসি খুশি, এখানে এসে হঠাৎ করে কিরকম একটা। ও, এই সাদা চুল আলা লোকটার বাবা আছে? না না, ও তো আমার বাবা মা। একটা লোক দাড়িওয়ালা, অনুপ কাকু, ওর বাবা। ও থ্যাঙ্কস, ভীষণ ভালো। ও ওর ওর মা কই? ছোটবেলায় মারা গেছে। তাই এত চুপচাপ থাকে। পাগল পাড়ায় আমি স্তব্ধ চাপা তরু গন্ধ ভরে তন্দ্রাহারায় গো। এই সবাই করো। ওগো নদী আপন বেগে পাগল পাড়ায় আমি স্তব্ধ চাপা তরু গন্ধ ভরে তন্দ্রাহারায় গো নদী আপন বেগে পাগল পাড়ায় আমি সদা অচল থাকি গভীর চলা। মা, আমরা কি এখানে চুপ করে বসে থাকবো নদীর ধারে? আমি বাবা এখান থেকে নড়ছি না। This place is extremely beautiful. বাবা তো টেবিল পেতে ফেলেছে, মানে সব শেষ। পাশে গতি, তীরে স্থিরতা, একবার কন্ট্রাস্টটা ভাব। ভদকা খেতে খেতে তো আমার খালি মনে হচ্ছে আর নিজেকে বলছি, ওরে পার্থ, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। ভাবতো, জানিস মা, সত্যি সত্যি সময় চলে যাচ্ছে রে। মনের কত বাসনা অপূর্ণ। যা না, তোরা দুজনে একটু ঘুরে আয় না, আশপাশটা দেখে আয় না। যা যা যা। তোমরা যাও, আমরা তোমাদের ফলো করছি। জানো পার্থদা, আমার এক এক সময় না এরকম একটা ইচ্ছে হয়। আমার মনে হয় এরকম একটা ঘাস জমির তীরে ছোট্ট একটা ঘর, সেখানে জানলা দিয়ে স্রোত চোখে পড়বে, আর আমি মাদুরে বসে সেদিকে শুধু হাঁ করে চেয়ে থাকবো। ওরে পিতু, তুই তো আবার বিভূতি ভূষণ। আয় বাবা, আয় আয়, বুকে আয়, বুকে আয়। ভারী সুন্দর বললে অনুপ। হাঁকুরে আছো কেন? যাও। কি ছেলে মানুষই করছো? বাচ্চারা পথঘাট কিছু চেনে না, শেষকালে যদি কোনো বিপদ হয়। এই কিসের বিপদ বলো তো? ওরা কি জলে পড়ে স্রোতে বেড়ে যাবে নাকি? এই তোরা যা। কিচ্ছু ভয় করো না মা, আমি সঙ্গে যাব, আমি এখানকার সব পথ চিনি। তবে যাই প্লিজ। কি হবে ছোট বন্ধু আমার, কি বলছো? হ্যাঁ, কি ব্যাপারে? আমরা একটু হেঁটে আসতে পারি? হ্যাঁ চলো, লেটস গো। অভি, তুমি ওখানে বসে কি করছো? লিখছিলে? কি লিখলে একটু শোনাও। না, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে লেখার চেষ্টা করছিলাম, বাবা কথাটা বললো, তাই বলা মাত্রই আমি। ওরে বাবা, তাহলে তো শুনতেই হয়। নাও পড়ো, শুনি। জল চলেছিস জলকে নিয়ে, জলের মতো বেয়ে,
তুই চলে যা যেদিকে চোখ চায়, ডাকবি না তুই আমার ছোট্ট নাই। ঘাস জমিতেই ঘর বেঁধেছি মনের মতো পেয়ে, জল চেলেছিস জলকে নিয়ে জলের মতো বেয়ে। वाह वाह वाह, क्या बात है, क्या बात है। অনবদ্য অনবদ্য বিভূতির বলা অসম্ভব ভালো লেগেছে। কি যেন ঘাস জমিতে ঘর বেঁধেছি মনের মতন পেয়ে। মনের মতন পেলে নাকি? এক্সেলেন্ট। থ্যাংক ইউ। ভেরি সুইট, ভেরি সুইট। অভি, আয় শিগগির এদিকে আয় একবার। আয়, তুই একটা আদর করি। তুমি আমাকে মুগ্ধ করেছো বাবা। বড় ভালো লেগেছে। যাও একদম স্থির থেকো না, মনের মতো করে ঘুরে এসো। যাও যাও যাও, গো গো গো। এই গো, ওদের একটু দেখে শুনে নিয়ে যাও। আচ্ছা বাবু। যাও যাও। আয়ুনি, নদীতে নামিস না কিন্তু। আর শোন, জঙ্গলে যাস না বর্ষাকাল, সাপ বিছে কত কি আছে, যাস না। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যত সব। জল চলেছিস জলকে নিয়ে জলের মতো বেয়ে। জানো পার্থদা, ছেলেটাকে খুব কষ্ট করে বড় করেছি। ইউ নো ভেরি ওয়েল যে একজন ছেলের পক্ষে ঘরদোর সামলে, কাজ সামলে একটা বাচ্চাকে নজর দেওয়া ভেরি ডিফিকাল্ট জব। দেখো, আমি কোনো ক্রেডিট নিচ্ছি না, হয়তো আমার এটা অক্ষমতাই। তবুও দেখো, শিলা যখন আমাকে হঠাৎ ছেড়ে চলে গেল, আমি 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 একবারে দিশেহারা হয়ে পড়েছিলাম, জানো। আই ডিডন্ট নো হোয়াট টু ডু, আই জাস্ট ডিডন্ট নো। সব দিক সামলে I didn't even get the time to mourn her death. আমি শোকও পালন করতে পারিনি। অনু, একটা কথা বলি, তুমি এখনো কত ইয়াং আছো, মানে আমি বড় দিদি হিসেবে বলছি। দিদি না বৌদি। দেখো, দিদি যদি হয় তাহলে তো আমি জাম্বু। এই জামাই বাবু শর্ট ফর্ম না, এই জাম্বু আবার ভীষণ গাড়িরই করে। এই তোমার বাড়িতে সবাই কি হল? হ্যাঁ হ্যাঁ, ইনকরেজেবল। শোনো ভাই অনুপ, যা বলছিলাম, মানে তুমি তো এখনো ইয়াং আছো, আর এখনো কতটা পথ বাকি বলো। মানে আমাকে তুমি ভুল বুঝো না, ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমি বলছিলাম কি, তুমি ভাই এবার একটা বিয়ে করো, জীবনটাকে নতুন করে আরেকবার শুরু করো। না অনু, আমার তো মনে হয় ফরওয়ার্ড সে রাইট। দেখো, অনেকটা পথ যেতে হবে, একা একা থাকা যায় না রে ভাই। কবি তো হোস্টেলে চলে যাবে, অ্যাটলিস্ট ফর 5 years, নট এ ম্যাটার অফ জোক। আরে বাবা, তোমার সেই অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ যা হয়, একটু কিছু করো। কেন পার্থদা, কেন মিছিমিছি আমার ব্যাচেলার ডেজ গুলো তুমি নষ্ট করতে চাইছো? হ্যাঁ, বেশ তো আছি বাবা। তোমার কাছে মিথ্যে কথা বলবো না পার্থদা। কি জানো, এক এক সময় যে ভাবি না তা নয়, ওই আর কি। আমি তো আসছি। এত খারাপ লাগে।
হ্যাঁ গো, বাচ্চারা কতক্ষণ গেল বলো তো? মিনিট 15-20 হবে। এই জানো, মহুয়াটা না গেলেই পারত। হ্যাঁ, না গেলেই পারতো। কি দারুণ মহুয়া, আমি প্লিজ নামি। চলো না, কিছু হবে না। আরে বাবু, তুমিও চলো। না তোরা যা। আরে এসো না, আরে এসো। আরে বেশি জল নেই। না যাবো না, সত্যি বলছি। আরে এসো তো, বেশি জল না, নেই না, বলছি। প্লিজ। আরে টান আছে বটে। না অনেক জল আছে, আমি ভয় দেখতে পাচ্ছি কিসের? এখানে। আরে আমি তো আছি। কি হচ্ছে অভিক? একটা মেয়ে তোমাকে এভাবে এনকারেজ করছে, এই না, আর তুমি একটা ছেলে হয়ে আমাদের কথা প্রোটেকশন দেবে আর নামছো না। আরে Please, আমি নামছি, আমি নামছি কিন্তু। আরে উর্মি, আরে এসো এই না। গোদের আরে এসো। এই গোদের মানে আরে দিদির কাছে যাও, চলে যাবে, আবার ডুবে যাবে তো, চলে যাবে কারেন্টের সাথে। আরে এসো না, তুমি এসো বাবু, এসো। আরে আমি যাবো না, আরে বলছি না। বাবু তুমি এসো না। আরে সত্যি আমি বাবু, শোনো পার্থদা, এই লাভ ম্যারেজ ব্যাপারটা তো তুমি নিজে কোনোদিনও করোনি, আমি করেছি। এই ব্যাপারটা সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি ইনস্পাইট অফ দ্যাট বলছি, এই আগের দিনে যে দুই বাড়ির দেখাশোনা করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিচার বিবেচনা করে যে বিয়েটা হতো, দ্যাট ওয়াজ মাচ মোর সায়েন্টিফিক। এই লাভ ম্যারেজ ব্যাপারটা কিন্তু যাই বলুন, এটা একেবারে ইউরোপিয়ান কনসেপ্ট। বড় বড় কথা বলো না অনু, এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ। তো তবু আমি বলছি, নিজে পছন্দ না করে কাকা জ্যাঠার পছন্দ করা কোনো মেয়েকে বিয়ে করা এর মতো স্টুপিডিটি নেই। তা কাকা জ্যাঠা সেই মেয়েকে বিয়ে করবো, আমি শালা করবো কেন? না সেটা কোনো কথা। আরে আমার টি শার্ট পছন্দ, নোয়া কাকিমা নিয়ে এলেন গরদের পাঞ্জাবি, আমি করবো? কি আমরা টি শার্ট, বড়দের পাঞ্জাবি? আরে বাবা, উপমা রসবোধ হারিয়ে ফেলেছে। এই তো অ্যারেঞ্জ ম্যারেজ, রসবোধের মধ্যে কত পার্থক্য দেখো। আরে বাবা, একটি ছেলে সারা জীবন ধরে যতজন মহিলাকে মিট করে, তাদেরই মধ্যে হয়তো একজনের সঙ্গে একটু প্রেম করে তার সঙ্গে বিয়ে করে, তাই না? অথচ দেখো, এই ছেলেটির হয়তো যে সব থেকে বেশি উপযুক্ত পাত্রী, সে হয়তো অনেক দূরে কোথাও থাকে, হয়তো জব্বলপুরে থাকে, গ্রামে থাকে। কি তা এক কাজ করো না, ভূ পর্যটক হয়ে দেশময় মেয়ে খুঁজে বেড়াও। আরে বাবা, যাকে ভালো লাগবে তাকে ভালোবেসো, অন্য কিছু ভেবো না। ভেবো না? না ভেবে প্রেম বিবাহ? পরে তো ভেবে ভেবে মাথার কাম পায়ে ফেলতে হবে। এখন যেটা হয় আমাদের মধ্যে, শোনো অনুবাবু, যদি কোনো মেয়ে ডাক দেয় সাড়া দিও, ব্যাস, অন্য কোনো ব্যাপার না। স্বয়ম্বর সবার কথা তুমি ভুলে গেলে? কতদিনকার কথা বলো? মেয়েরা পছন্দ করে নিজেদের পাত্র নিজেরাই ঠিক করতো। আরে বাবা, ঠিক করতো কেন, বিয়েও করতো। আরে বাবা, একই কথা হলো। আর তুমি 2001 সালে এসে কি করতে, কি শুরু করলে ভাই? আরে বাবা, আরে বাবা, আমি তো আমার একটা পার্সোনাল প্রেফারেন্সের কথা বলেছি, ব্যাস। ও তুমি যাই বলো। মা, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। বাইরে থেকে হেঁটে এসো, কিন্তু মেন গেটের বাইরে যেও না। না, এসো। এনে তোরা একটু নিয়ে যা, ওকে দে। আচ্ছা প্লিজ একটা কথা বলি, হ্যাঁ, গিভ মি ব্রেক। এবার একটু অন্য কথা বলো। ও তুমি যাই বলো, আমি কিন্তু সোজাসুজি ওই প্রেমে এসে পড়বো। আমি প্রেমের দূত, ঈশ্বরের দূত। ঈশ্বরের ভূত। প্লিজ আর কেউ না, বলেছি খাবে না, খাবে না। আরে বাবা, না, ছাড়ো। শোনো,
You can't stop me. সোজাসুজি বলছি, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। This is for love. I'm on this earth to promote love. তুমি উঠে চলে এলে কেন? কি হয়েছে তোমার? তুমি ভাবো আমি কিছু বুঝতে পারি না? আমি সব বুঝি। পরশু চলে যাবো বলে তোমার মন খারাপ, আর আইআইটি রেজাল্টের জন্য। তুমি কিছু ভেবো না, তুমি দেখো তুমি ওই হোস্টেল থেকেই ভালো রেজাল্ট করতে পারবে। Come on, cheer up. থ্যাঙ্কস। গুড নাইট। গুড নাইট। দিদি দে। এটা কার? তোর। আমি তোকে ফেলে একা খেতে পারি? খা। দিদি তুমি খুব ভালো আছো। শুনো, কাল আমি তোমাদের নিয়ে জঙ্গলে যাব, যাবে আমার সাথে? যাবো। আমার না মাঝে মাঝে তোর মতো হয়ে যেতে ইচ্ছে করে। এই কি রে, আস্তে হাঁট। এই তোরা হাঁটছিস কি করে? এখানে আমার সাপের ভয় লাগছে সেকেন্ডে সেকেন্ডে। বাবু ওসব আমরা কিছু ভাবি না বাবু। সাপ আছে সাপের মতো, আমরা আছি আমার মতো। আর আমাদের বাচ্চারাও তো এখানে খেলা করে। আসলে তোমাদের দুজনকে কিরকম অদ্ভুত লাগছে দেখতে, সিরিয়াসলি। আমি এমনি মনে হলে কিরম লাগে? বাজে লাগছে? না পাশে লাগবে কেন, মানে অন্যরকম লাগছে। জানেন বাবু, আমরা যখন ছোট ছিলাম না, তখন ধরেন তিনজনে মিলে একটা খেলা খেলতাম। তিনজন কি করতাম, জঙ্গলের মধ্যে তিন দিকে চলে যেতাম। তারপর তিনজন তিনজনকে খুঁজে বেড়াতাম। প্রথমে যেই দুজন সব থেকে আগে মিলতো তারা হতো সবচেয়ে ভালো বন্ধু। আর বাকি যে একা পড়ে থাকতো তার? যে দুজন প্রথমে মিলতো তারা তো তাকে ফেলে বাড়ি চলে যেত। আর যে একা পড়ে থাকতো সে কি করতো, সবার শেষে সেও বাড়ি ফিরে যেত। প্লিজ খেলবো এটা? খেলবেন বাবু? চলুন খেলি আমরা।
উর্মি! উর্মি! অভি! অভি! থ্যাংক গড। আমি ভয় পেয়ে গেছিলাম। সবচেয়ে বন্ধু। আচ্ছা, এই আদিবাসীরা যা বিশ্বাস করলো এটা সত্যি? Where's Moa? এই শুনছো? বলো। আজ রাতে কিন্তু জোর নামবে। বলছো? তুমি প্লিজ গানটা ছেড়ে দিও না। গানটা ছেড়ে দিও না প্লিজ। স্টার্ট অ্যাগেন। জানো, সেদিন লজ্জায় আমি বলতে পারিনি, অন্তত বার পাঁচে কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। সেই প্রেসিডেন্সির দিনগুলোর মাদকতা তোমার গলায়। বর্ষার ঘন সবুজ আমার হৃদয়ে মাদকতায় পূর্ণ করিয়া দিল। তার উপর তো আবার অরিজিনাল মাদকতা আছে। না না, ঠাট্টা করো না, ঠাট্টা না, ঠাট্টা না। জানো, কাল চলে যাওয়ার দিন, আজকের রাতটা তো শেষ রাত। 20-24 ভালোবাসা যাদের, তাদের কাছে কিন্তু the last night is very vital. I'm sure ওদের মধ্যে একটা কারেন্ট বইছে, শুধু একটা প্রপার কানেকশন দরকার। বাবা, সত্যি মেয়েকে প্রেম করানোটাই জীবনের একমাত্র লক্ষ্য। এই তো তোমার কথা। আরে বাবা, আমি তো বাবা কাম ফ্রেন্ড। তুমি দেখে নিও, ভীষণ ইম্পর্টেন্ট আজকে রাতটা। আমার তো মনে হয় ডু অর ডাই এরকম একটা সিচুয়েশন। না গো, কেন এত বকছো? বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে ঘটবে একটা মজারু। বাবু সেদিন বলেছিল বাগানের ফলের কথা, আমি বলেছিলাম যাওয়ার সময় দিব, তাই সঙ্গে করে ফল নিয়ে এলাম। তোর জন্য অনেক কিছু দেখা হলো। আচ্ছা দিদি, আবার আসবে তো? দেখি। আচ্ছা মহুয়া, তোর কেমন ছেলে পছন্দ? ছেলে মানে যাকে তুই সারা জীবন পছন্দ করবি। তোমার? তুমি আগে বলো। আবার উল্টো প্রশ্ন করছিস। আচ্ছা ঠিক আছে, আমরা লটারি করি। হ্যাঁ, আমার দুটো আঙুলের মধ্যে তুই যে কোনো একটা আঙুল ধরবি। যদি তুই হস তাহলে তুই বলবি, আর যদি আমি হই তাহলে আমি বলবো। বল, ধর।
আমি। বলো দিদি। অভিমত ছেলে। ও, তুমি দাদা বাবুকে বলেছো? আমি না বলতে পারছি না, আমি একটা চিঠি লিখেছি। জানা শোনা, এটা অভিকে কি দিয়ায় না? দেখ, যদি ও হোস্টেলে চলে যায়, অন্য কোনো মেয়ে যদি পছন্দ হয়ে যায়, আমার সব শেষ হয়ে যাবে। আর দেরি করা উচিত নয়, কি বলিস? একদম না, দাও। আর এই ফলটা নিয়ে যা। না, ওটা পরে দিব। আচ্ছা। হ্যাঁ, কি? দিদি দিল, চিঠি আছে। আসছি। কিছু বলবে? কি? কিছু লাগবে? অভি, আই লাভ ইউ। এই নাও, এই টাকাটা তুমি রাখো। তুমি আর তোমার বোন মিষ্টি খেও। আর এই গেস্ট হাউসের টেলিফোন নাম্বার আমি নিয়ে নিয়েছি। আবার যদি কোনোদিনও আসি, তাহলে আমি তোমাকে টেলিফোন করে দেবো, কেমন? এই অনু, তাড়াতাড়ি করো। কি রে, এত দেরি কেন রে? আর দেরি? প্লিজ আমাকে বলো না, মাকে বলো। সবার পরে বাথরুমটা পেলাম, তাও আমার কলটা ভাঙা। আর মায়ের আবার আজকে শ্যাম্পু করার ব্যাপার ছিল। আজকেও শ্যাম্পু? তোমাদের এই জায়গাটা কিন্তু একদম বদলে গেছে, এখন অনেক ঘিঞ্জি হয়ে গেছে। আচ্ছা বাবা, আমি একটা রুমাল মেলে রেখেছিলাম, তুমি তুলে রেখেছো ওখানে? না, ওয়াই শুড আই বাবা? এই মেয়েটার ঘর গোছানোর ঠেলায় না। মহুয়া! ও তো নেই, বাইরে গেছে কাজে। ও, এতটা পদবি উইদাউট রুমাল কি করে যাবো বলো তো এখন? আর আজকেই আমরা চলে যাচ্ছি, দেখাও হবে না। মানে এখনো ফিরলো না কেন? দাও ওর গিটারটা। বাহ, কি সুন্দর ফুল! এটা কি কি নাম অভি? বনফুল। সুন্দর নাম না? দেখো, এটা পরিচয়হীন ভাবে জঙ্গলে বাড়ে, আবার জঙ্গলে শুকিয়ে যায়। এই ফুল তোমার জন্য উপহার আমার। কিসের উপহার? তোমার চিঠির উত্তর আমি পেয়েছিলাম কালকে।